সিলেট সুনামগঞ্জের বন্যার উন্নতি হলেও স্বল্পমেয়াদী বন্যার কবলে পড়তে যাচ্ছে উত্তরের ৩ জেলা লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম। আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তরাঞ্চলে আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টির শঙ্কা আছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়বে। কিছুটা উন্নতি হচ্ছে সিলেট সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে মাত্র ২০ মিলিমিটার। আগামী ২৪ ঘন্টায়ও ভারী বৃষ্টির সুযোগ দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এতে ৭২ ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাবে বলে আশাবাদী তারা। গত ২৪ ঘন্টা সিলেটে ওই রকম ভারী বর্ষণ হয়নি, খুবই সামান্য বৃষ্টি হয়েছে এবং আজকেও ওই রকম উল্লেখযোগ্য বৃষ্টি হবে না আশা করি সিলেটের আশেপাশে এলাকায়। আর কোনো বন্যার আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখছি না। আমরা যেটা আজকের আপডেট সেটা হিসাবে আমরা দেখছি না। আর বন্যার পানি অলরেডি আসলে নামা শুরু করেছে। এটা হয়তো আগামী ৪৮ ঘন্টার মধ্যে অথবা ৭২ ঘন্টার মধ্যে নর্মালাইজ হয়ে যাবে। তবে বিপদ বাড়তে পারে উত্তরের ৩ জেলায়। আগামী ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ৩ থেকে ৫ দিনের জন্য বন্যার কবলে পড়তে পারে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম। রংপুর, দিনাজপুরের উত্তর অঞ্চলে বিশেষ করে আপনার ইন্ডিয়ান ওইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা এটা কন্টিনিউ করবে আগামী আরও ৩-৪ দিন। সেক্ষেত্রে ওই বৃষ্টিটা আপনাকে হয়তো তাদের ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশন হতে পারে। উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আগামী ৭২ ঘন্টায়। তো এই কারণে আপনার কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় আগামী ৭২ ঘন্টায় একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর রংপুরে যে কাউনিয়া পয়েন্টে আমাদের বিপদসীমার উপরে রয়েছে পানি, রংপুর জেলার যে বন্যা পরিস্থিতিটা কতিপয় নিম্ন অঞ্চলে সামান্য কিছুটা অবনতি হতে পারে। এদিকে ব্রহ্মপুত্র ও যমুনার পানিও বাড়ছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।